প্রধান উপদেষ্টাকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন মির্জা আব্বাস। দর্শক আসসালামু আলাইকুম। প্রধান উপদেষ্টার ডানে বাঁয়ে কিছু সরকারি কর্মকর্তা ও উপদেষ্টা পরিষদের সদস্যরা রয়েছেন যারা প্রধান উপদেষ্টাকে সঠিক পথে থাকতে দেবে না বলে মন্তব্য মির্জা আব্বাসের, এবং মির্জা আব্বাস কিন্তু প্রধান উপদেষ্টাকে সতর্ক করেছেন এ বিষয়ে। তাদের ব্যাপারে প্রধান উপদেষ্টাকে সাবধানে থাকতে বলেছেন বিএনপির এই নেতা। বুধবার জাতীয় প্রেস ক্লাব জহুর হোসেন চৌধুরী হলে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে দেওয়া বক্তব্যে মির্জা আব্বাস এসব কথা বলেন। বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র সংস্কার ও বাস্তবতা শীর্ষক এ সভায় আয়োজন করে গণতন্ত্র ফোরাম। মির্জা আব্বাস বলেন, মোহাম্মদ ইউনূসকে শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, কয়েকদিন আগে যে লোককে নিয়োগ করা হয়েছে, সুফিউর না কি নাম, এ তো আওয়ামী লীগের প্রোডাক্ট। আরও আওয়ামী লীগের প্রোডাক্ট আপনার ডানে বাঁয়ে আছে। দয়া করে এদের কাছ থেকে সাবধানে থাকেন। এরা 5 জন, কয়েকজন সচিব এবং আপনার উপদেষ্টা পরিষদের কিছু লোক আপনাকে সঠিক রাস্তায় চলতে দেবে না এবং আপনার সারা জীবনের অর্জন এরা শেষ করে দেবে। দর্শক, মির্জা আব্বাস কিন্তু প্রধান উপদেষ্টাকে সরাসরি তার জন্য ক্ষতিকর ব্যক্তিদেরকে চিহ্নিত করে সতর্ক করে দিয়েছেন এবং সম্প্রতি যে উপদেষ্টা পরিষদে একজনকে নিয়োগ করা হয়েছে শফিউর রহমান, তার বিষয়েও সতর্ক করেছে এবং বলেছেন শফিউর আওয়ামী লীগের প্রোডাক্ট। দর্শক, মির্জা আব্বাস আরও বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন কমিশন নির্বাচন নেবে। ডক্টর ইউনূস বলেন, ডিসেম্বরে না হোক জুনে হবে। এ কথাটাই আমাদের বিব্রতকর অবস্থার মধ্যে ফেলে দিয়েছে। একবার বললেন ডিসেম্বরে, আবার বললেন জুন। আপনি ডিসেম্বরে বলার পরপরই অন্য আরেকজন বলে দিল জুনে, পরে আপনি এটাকে অ্যানরোডস করলেন। এ বিষয়ে সন্দেহ করার মতো যথেষ্ট যুক্তি আছে, নির্বাচনটা যেন না হয়। নির্বাচন আর সংস্কার বিষয়ে বিএনপির এই নেতা বলেন, আজ একটা অবস্থা এসেছে, দেশের নির্বাচন না সংস্কার। নির্বাচন না সংস্কার যদি আলাপ করি, অনেক লম্বা আলাপ হবে। ছোট্ট একটা কথা জানেন, নির্বাচনের বিকল্প শুধু নির্বাচনই হতে পারে, অন্য কিছু হতে পারে না। এখন আমি বুঝি না, আমি কথা বললেই বলবে মির্জা আব্বাস সংস্কারের বিরুদ্ধে কথা বলে। আরে ভাই না, আমাদের জন্য, নির্বাচনের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য যে সংস্কারটুকু প্রয়োজন, আমরা সেটুক সংস্কার চাই। বিদেশে কিছু সরকারি সাংবাদিক আছে, তাদের সরকারে না নিয়ে এই গভর্নমেন্ট ভুল করে ফেলেছে আর কি। মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, উচিত ছিল তাদের সরকারে নেওয়া। তারা আবার খুব ক্ষিপ্ত হয়ে যায়। আমার বক্তব্যগুলো কাটপিস করে এমনভাবে জনগণের সামনে হাজির করা হয় যাতে জনগণ আমার প্রতি ক্ষিপ্ত হয়। এজন্য এখন বক্তব্য দিতে খুব হিসেব করতে হয়। দর্শক, মির্জা আব্বাস কিন্তু এখন বক্তব্য খুব সতর্কভাবেই দিচ্ছেন। তিনি বিদেশে অবস্থানরত আমাদের যে সাংবাদিক ভাইরা আছে, তাদের সঠিক মন্তব্যকে অনেক ভয় করছেন, এটাই বোঝা যাচ্ছে। দর্শক, মির্জা আব্বাস প্রধান উপদেষ্টাকে সতর্ক করেছেন তার চারপাশে থাকা ব্যক্তিদের বিষয়ে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন। এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।